ওয়েলকাম টু অঞ্জনী প্রাইভেট আইডিয়া। আমি ছোটন স্যার, ফিটার ইনস্ট্রাক্টর। আজ আমরা নতুন একটা ডিভাইস নিয়ে এসেছি, ঠিক আছে, যেটা হচ্ছে পাইপ ভাইস। এর আগে আমরা পড়েছি ভাইসের যেগুলো আদার্স টাইপ, যেমন বেঞ্চ ভাইস, লেগ ভাইস, তারপর আছে আমাদের হেড ভাইস। এরপর আমরা আজকে নিয়ে চলে এসেছি পাইপ ভাইস। তো আমরা আগেও জেনেছি যে পাইপ ভাইসের কাজ কি বা ভাইসের কাজ কি। ভাইস কি করে? যে কোনো টুলসকে হোল্ড করে ধরে রাখার কাজ করে ভাইস। তো সেরকমই একটা টাইপস হচ্ছে আমাদের এই পাইপ ভাইস। পাইপ ভাইসের কাজ কি? পাইপ ভাইসের কাজ হচ্ছে কোনো রাউন্ড, যে কোনো রাউন্ড জব, যেমন পাইপ, টিউব, এইগুলোকে হোল্ড করার জন্য আমরা এই পাইপ ভাইসটাকে ইউজ করি। এবার আমরা নর্মাল যে বেঞ্চ ভাইস আছে, সেটা যেমন কোনো রাউন্ডকে আমরা ভাইস হোল্ড করতে পারি না, ঠিক আছে, কিন্তু এই রাউন্ড জবকে হোল্ড করার জন্য আমরা এই পাইপ ভাইসটাকে ইউজ করি। এবার বলি, এই যে পাইপ ভাইস, এটা কিন্তু আমাদের ভার্টিক্যালি ওপেন হয় এবং ক্লোজ হয়। ঠিক আগেরটা যেমন করতাম আমরা বেঞ্চ ভাইসে হরাইজন্টালি আমরা খুলতাম লাগাতাম, কিন্তু পাইপ ভাইসের আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে, যে কিভাবে আমাদের এটা আমরা খুলছি, ওপেন করছি। সামনে এটা হচ্ছে এই যে ঠিক আছে, এই কিন্তু ভার্টিক্যালি আমাদের আপ এবং ডাউন করতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা কোনো রাউন্ড পাইপকে বা আমরা কোনো টিউবকে আমরা হোল্ড করে তার যে কোনো কাজ করতে পারি, যেমন কাটিং হতে পারে, ওয়েল্ডিং হতে পারে, থ্রেডিং হতে পারে, বা আদার্স কোনো শার্পেনিং হতে পারে। যে কোনো যদি রাউন্ড কোনো জবের উপর কাজ করতে হয়, তখন আমরা এই পাইপ ভাইসের উপর হোল্ড করি। দেখুন, আমরা একটা পাইপকে কিভাবে আমরা হোল্ড করছি। এইভাবে পাইপটাকে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এবং এই যে স্পিন্ডেল, এটা দিয়ে আমরা টাইট করে দিই, ঠিক আছে। এই যে টাইট হয়ে গেল, ঠিক। এরপরে আমরা যে কোনো যেই যে অপারেশন দরকার সেগুলো আমরা করব, কাটিং হোক, থ্রেডিং হোক, ইটিসি। ওকে, এবার আমরা এই পাইপ বাইসের কি কি পার্টস আছে সে পার্টসগুলো জেনে নেব, ঠিক। ওকে, আমি এখন এই পাইপটাকে বের করে নিচ্ছি। ওকে, ঠিক আছে, দেখে নিচ্ছি এই যে পাইপ ভাইস, এটাও কিন্তু একটা বেঞ্চের উপরে লাগানো আছে। আমরা বেঞ্চের উপর কিভাবে লাগাই? নাট এবং বোল্ট দিয়ে। এখানে দুটো বোল্ট দেওয়া আছে, নিচে নাট দেওয়া আছে, ঠিক আছে, লাগিয়েছি। ঠিক, এবার এর পার্টস কি কি আছে? এই যে এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে স্পিন্ডেল, স্পিন্ডেল থ্রেড আছে, সেই থ্রেডের মধ্যে আমাদের মুভ হচ্ছে। এটা হচ্ছে এই দুটো ঠিক। একটা যে মুভেল ঠিক, আর একটা হচ্ছে ফিক্স বা এটা আমরা আপার বলতে পারি বা লোয়ার বলতে পারি, ঠিক। এই যে জয়ের আকারটা, যেহেতু আমরা কোনো রাউন্ড পাইপকে আমরা হোল্ড করি, তার জন্য এটা ঠিক দেখতে ভি শেপের মতো। দেখো, এটা দেখতে ঠিক ভি শেপ, ঠিক। এখানে কিন্তু কিছু কিছু ছোট ছোট স্টেপ করা আছে। যখন আমরা কোনো পাইপকে হোল্ড করব, যে কোনো মিনিমাম চারটে আমার এখানে ফিক্স হবে, ঠিক আছে। চারটে পয়েন্ট টাচ করবে। দেখো, 1 2 3 4 চারটে পয়েন্ট টাচ করবেই, ঠিক আছে। ওকে, তাহলে পাইপটা বের করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পাইপ ভাইসের পার্টস, ঠিক আছে। স্পিন্ডেল, হ্যান্ডেল, ঠিক আছে, মুভেল ফিক্স এটাও কিন্তু আমাদের নর্মাল ভাইসের মতোই কাস্ট আয়রনের হয়, ঠিক। এবার আমরা এই পাইপ ভাইসের আমরা একটা পাইপ ভাইসে ম্যাক্সিমাম কত ডায়ামিটার পাইপ আমরা হোল্ড করতে পারি? ম্যাক্সিমাম 200 mm ডায়ামিটার কোনো পাইপ